আশা রাখি প্রত্যেকে যে যেখানে আছেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা জানেন কয়েকদিন পরে কিন্তু আসলে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে এবং ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটি হচ্ছে কোরবানির পশু। এই মুহূর্তে আমরা রয়েছি একজন কোরবানির পশুর হাটে, সেটি হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গিদকালেন্দি অর্থাৎ 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়নে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই হাটের ইতিহাস এবং ঐতিহ্য। ফরিদগঞ্জে যতগুলো বড় হাট আছে গরুর, সেটা কিন্তু অনেকগুলোর মধ্যে কিন্তু অন্যতম বলতে হবে এবং সেটা কিন্তু প্রথম সারির দিকে বড় একটা গরুর হাট। আপনি আমার পিছনের দৃশ্যটা দেখলে হয়তো সেটি আন্দাজ করতে পারবেন। এই মুহূর্তে গীতকানন্দি হাট বসেছে আজকে বৃহস্পতিবার। সেই হাটে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেচা কিনা বেশ ভালো। এখন বিকেল টাইম গড়ে এসেছে, ক্রেতার উপস্থিতি যেরকম বিক্রেতার উপস্থিতি কিন্তু সেই রকম। বারবার আমরা যেটি লক্ষ্য করছি বেশ কয়েকটি গরু কিন্তু কিছুক্ষণের মধ্যে বিক্রি গেছে। অর্থাৎ আপনাদেরকে আজকে আমরা আমাদের এই চ্যানেলে পুরো গীতকালেন্দিয়া বাজারের যে গরু হাটটি বসেছে, গরুর হাটের গরুর দাম কেমন, ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে কি ধরনের দাম কষাকষি চলছে সেটি আপনি জানাবো। চলে যেতে চাই গরুর বাজারে হয়েছে এবং গরুর ক্রেতারা কিন্তু আসলে গরু নিয়ে মোটামুটি বাজার থেকে বেড়েছে। আপনাদেরকে বাজারে নিয়ে যেতে চাই। এটি হচ্ছে বাজারের অর্থাৎ প্রবেশের যে রাস্তা সেটি। আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি, আরেকটি গরু রয়েছে। জানতে চাই ভাই দাম কত রয়েছে? দাম কত রয়েছে ভাই? হ্যাঁ দাম কত? 1,55,000 টাকা এই গরুটি তিনি কিন্তু আসলে কিনেছেন এবং বেশ সুন্দর, আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা গরু। আমাদেরকে নিয়ে যেতে চাই বাজারের ভিতরে। মানুষের যে ভিড়, সেই ভিড় ঠেলে বাজারে যেতে চাই। আপনাদেরকে এই মুহূর্তে বাজারের যে ভিতরের জায়গাটি সেখানে নিয়ে যাব। গরু বেচা কিনা আসলে প্রচুর, বৃষ্টি হয়েছে এবং সেটি কিন্তু আসলে এই মুহূর্তে তবে ক্রেতা বিক্রেতার মধ্যে যে আনাগোনা সেটি কমেনি। বাজারের সবচেয়ে বড় গরুর কাছে নিয়ে যেতে চলুন। এদেরকে এই মুহূর্তে যারা আমাদের রয়েছে এবং যারা এখনো পর্যন্ত গরু কিনেননি আপনারা কিনলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা দেখি যে আপনার গরুটি কেমন হয়েছে এবং বাজারের দৃশ্যটি যদি এখান থেকে দেখাই এবং ক্রেতা বিক্রেতাদের যে আনাগোনা সেটা কিন্তু আসলে বেশ বেশি। যদিও আকাশ মেঘলা তবুও কিন্তু আসলে বিক্রেতারা কোনোভাবে আসলে মানে আশা থামাননি, তারা এসেছেন গরু দেখছেন এবং এর মধ্যে রাস্তার উপরেও কিন্তু আসলে গরু দেখতে পাচ্ছি এবং গরুগুলো বেশ সুন্দর এবং বলতে যাবে। এবং আমরা এই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব এই বাজারে যতগুলো গরু উঠেছে সবচেয়ে বড় গরু যেটি সেখানে নিয়ে যেতে চাই। আসুন আপনাদেরকে নিয়ে যাব এবং এটি হচ্ছে বাহাদুর। এটি বাহাদুর এই মুহূর্তে গীতকালেন্দিয়া বাজারের সবচাইতে বড় গরু। এটি যতগুলো গরু উঠেছে তার থেকে সবচাইতে বড় গরু এখনো পর্যন্ত। এই গরুটি যদি বলি ক্রেতা তিনি আসলে এই গরুটির দাম চাচ্ছেন প্রায় 4,50,000 টাকা। যতদূর জেনেছি যে এই গরুর দাম এখনো পর্যন্ত একজন বিক্রেতা 3,25,000 টাকা পর্যন্ত বলেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর যিনি মালিক, যিনি খামারি, আমাদের চেয়ারম্যান মহোদয় যারা মোহাম্মদ শরীফ হোসেন খান। এবং এই গরু দেখার জন্য কিন্তু আসলে বাজারের উৎসব জনতার একটা ভিড়, এটি স্বাভাবিক। আসলে ভালো কিছু দেখার জন্য আপনারা ভিড় দেখবেনই। যেটি বলছিলাম যে পুরো বাজারে আসলে সবচেয়ে বড় গরু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু ক্রেতা বিক্রেতা বেশ এর সাথে কথা বলবো কিছুক্ষণের মধ্যে। আমরা একটু ঢুকতে চাই ভিতরের জায়গাটাতে এবং এই মুহূর্তে জানতে চাইবো যে আসলে এক দেশ থেকে অন্য দেশ অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় মানুষ এসে গরু বিক্রি করে এবং এই মুহূর্তে আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো, আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলবো। চলুন। একটা গরু দেখতে পাচ্ছেন সামনে, গরুটি ক্রেতা দেখাচ্ছেন, হেঁটে দেখাচ্ছেন গরুটিকে এবং ক্রেতার হাতে কিন্তু টাকা দেখতে পাচ্ছি। তিনি অর্থাৎ গরুটি বিক্রি করবেন। আসসালামু আলাইকুম। গরু বেচা কেনা কেন হচ্ছে? বেচা কেনা 9টা গরু নিয়েছেন। আর কয়টা গরু নিয়ে এসেছেন? 9টা। কয়টা বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে। কোন জেলা থেকে? যশোর থেকে এসেছেন। যশোর থেকে চাঁদপুরে গরু নিয়ে ছুটছেন। এখনো পর্যন্ত 9টা গরু নিয়েছেন, একটি বিক্রি হয়েছে।
গরুর দাম কেমন মনে হচ্ছে? কম মনে হচ্ছে না? এখানে, তিনি বলছেন যে এবার গরুর দামটা আসলে বেশ কম, তবুও আমরা দেখবো সবার সাথে কথা বলে গরুর দামটা আসলে কেমন চলছে। ভিতরে আরেকটু ভিতরে ঢুকতে চাই। যত ভিতরে ঢুকবো তত বেশি মানুষ, যত ভিতরে ঢুকবো তত বেশি আসলে ক্রেতার সাথে আমাদের দেখা হবে। ভাই গরু কিনতে এসেছেন? জি জি, যদি জানতে চাই কেমন দেখেন গরুর দাম কি বেশি না কম? গরুর দাম বাড়তি। বাড়তি, এবং তিনি বলছেন যে গরুর দাম আসলে বাড়তি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম। আমরা আরো ভিতরে যাব। আপনাদেরকে আরেকটি জানিয়ে যাই, আমরা খবর পেয়েছি এই মাঠে মহিষ উঠেছে। কিছু সময় আপনাদের মহিষের সাথেও দেখাবো। ভাই কোন জায়গা থেকে এসেছেন যদি জানতে চাই? ভাই যশোর থেকে জয়সর থেকে এসেছেন চাঁদপুরে। গরু কয়টা নিয়ে এসেছেন, কয়টা আছে? 10টা নিয়ে এসেছি, একটা বিক্রি হয়নি। এখনো একটা বিক্রি হয়নি। যদি বলি ক্রেতারা অনেকে বলছেন যে আসলে এবার গরুর দাম আপনারা নাকি বেশি চাচ্ছেন, এটা আসলে কতটুকু সত্যি? না, আমরা বেশি দাম চাচ্ছি না। চাচ্ছি না। আচ্ছা, গরুর দাম কি আপনার কি মানে আগের বছর থেকে এবার একটু বেশি নাকি? ওই একই রকম আছে। একই রকম আছে, তিনি আসলে যেটি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরেকটা গরু। কি ভাই বিক্রি হলো নাকি? ভাই বিক্রি হয়েছে গরুটা? ভাই বিক্রি হয়েছে? ভাই বিক্রি হয়েছে? ও আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আসলে গরুটি হেঁটে দেখাচ্ছেন পার্টি, অর্থাৎ যারা ক্রয় করবেন গরু সুস্থ স্বাভাবিক আছে কিনা সেটা কিন্তু আসলে দেখাচ্ছেন। আমি অনেকগুলো ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। আসলে ছোটবেলায় আমরা আসলে এভাবে হাটে আসতাম বাপ চাচার সাথে গরু দেখবার জন্য, এরকম লাঠি হাতে থাকতো। কেমন দেখছো গরু, কেমন লাগছে? ভালো। হাটে এসে ভালো লাগছে? জি গরু কিনতে পেরেছো? জি। আর আমরা দেখতে পাচ্ছি এরকম বাচ্চাদের সাথে আমরা অনেকে আসতাম আসলে গরু হাটে। আসলে ঈদটা আসলে এই বাচ্চাদেরকে আসলে বলতে হবে, ওদের জন্য আসলে ঈদ। এখন আমরা বড় হয়ে গেছি, হয়তো অনেকে হেঁটে দিতে পারছি না, তবু যারা প্রবাসী আছেন আমি বুঝি আপনাদের আবেগ এই মুহূর্তে টানছে যে দেশে আসলে হয়তো ঈদটা শুরু করতে পারছে না, তো আপনার চোখে পানি জমছে যে এত আনন্দ, যে শৈশব কৈশোর আপনি যে জিনিসগুলো কাটিয়েছেন তার কথা মনে পড়ছে। এটা আসলে জীবনের পরিস্থিতি, আসলে কিছু করার থাকে না। একটা সময় আমাদের সবকিছু পিছুটান ফেলে জীবিকার তাগিদে পরিবারের চাহিদা মেটানোর জন্য অন্তত দূরে যেতে হয়। আমরা একটা গরু যেটি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সেটা বিক্রি চলছে। আরো ভিতরে যাবো, অনেক বড় মাঠ, একটু জোরে হাঁটতে হবে আমাদের। আমরা একটু যেটি বলছিলাম, এখানেও কিন্তু আসলে ক্রেতার ভিড় রয়েছে। আমরা একটা গরু দেখাবো কালো, এবং এই দুটো গরু কিন্তু আসলে খুব সুন্দর। আমি কিছুক্ষণ আগে ঘুরে গেছিলাম এই গরু দিকগুলো থেকে। এক কালো গরু এবং পাশাপাশি তার আরেকটা গরু রয়েছে। কালো গরুর দামটি চাওয়া হয়েছিল 2,50,000 টাকা, এবং তার পাশে যে গরুটি রয়েছে সেটাও কিন্তু আসলে দুর্দান্ত, তার দাম চাওয়া ছিল 2,40,000 টাকা। অর্থাৎ দুটো গরুই সমান, তবে আসলে একটু কালো কালারটা আসলে দেখতে খুব ভালো লাগে, যার জন্য হয়তো কালারের দাম খাই গেছে, আমরা যেটা বলি গ্রাম্য ভাষায় সেটি হচ্ছে। আমরা একটু মহিষের কাছে যাব, তার পাশাপাশি আমরা বিক্রেতা ক্রেতাদের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি বেচা কেনার যে ধুম সেটি কিন্তু চলছে। আমরা একটু যেতে চাই ভিতরে, এবং আরেকটু ভিতরে যাব যেখানে আসলে মানুষ রয়েছে। আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। দর্শক, আমাদের কেউ ধৈর্য হারাবেন না, আসলে ভিডিওটা বেশ বড় হচ্ছে, আপনাকে ধৈর্য হারাবেন না, আশা রাখি আমাদের সাথেই থাকবেন। এবং গরুগুলো আসলে বেশ শান্ত, হ্যাঁ খুব শান্ত গরু। ও ভাই কিছু করেনি, উনি আসলে রেগে গেছে শান্ত বলাতে। আমরা অনেক 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 মানুষের একটা উপস্থিতি দেখতে পাচ্ছি। যেই মানুষের ভিড় সেখানে আসলে কি, সেখানে রয়েছে মহিষ। এই মাঠে আসলে মহিষ উঠেছে, চলুন মহিষ দেখাচ্ছি। গ্রামে আসলে মহিষ খুব সচরাচর খুব কম দেখা যায়, তবু এই মুহূর্তে মহিষের যে জায়গা সেখানে আমরা এসেছি। মহিষ দেখতে খুব সুন্দর, এবং এই দুটো মহিষই কিন্তু আসলে প্রায় 2,50,000 টাকার উপরে দাম চাওয়া হয়েছে, 2,50,000 টাকার উপরে। এবং দুটো মহিষ উঠেছে, দুটো মহিষের দামই কিন্তু একই রকম চেয়েছেন, অর্থাৎ 5 লক্ষ চেয়েছেন দুটো। একটা বিক্রি করা হয়ে গেছে। কোনটা এটা? ও জানো, ও বেশ সুন্দর, মাসে 7 লাখ তাই না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু মহিষের কাছে এসেছেন, তারা কিন্তু দেখছেন। এবং এটি মূলত বলছিলাম যে আমাদের বারবার যে জায়গাগুলো হচ্ছে সেগুলো বেশ ভালো একটা গরু এবং মহিষের যে হাটটি সেটি কিন্তু সে মালিকের সাথে একটু কথা বলবো। মহিষ দুটো কিন্তু উনার, এবং উনি কিন্তু একটা বড় খামারি অত চাঁদপুর অঞ্চলে, ফরিদগঞ্জ অঞ্চলে। এবং যেটি বলেছিলেন যে উনি ওনার খামারে বেশ কয়েকটি রয়েছে। আজকে বাজারে প্রায় 15 থেকে 20টি গরু তিনি এনেছেন, দুটো মহিষ এনেছেন। ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন? ক্রেতাদের সাওয়া পাচ্ছি, কিন্তু তুলনামূলক দাম দিচ্ছে না। আচ্ছা, যিনি বেচা বিক্রি নাই, এখনো বেচা বিক্রি হয় নাই।
ওটার দাম খুবই কম বলছে, খুবই কম বলে। কিন্তু ক্রেতারা বলছে যে আসলে এই বাজারে নাকি বিক্রেতাদের দাম বেশি যাচ্ছে। কোনটা সত্যি মনে হয়? বিক্রেতাদের তো অনেক খরচ, খামারিদের গোখাদ্যের দাম অনেক বেশি থাকার কারণে গরুতে অনেক খরচ পড়ছে, এই কারণে দাম তো তারা বেশি চাইবেই। যে কোনো লোক এই প্রথম তো আর লোকসান দিয়ে কোনো জিনিস বিক্রি করবে না। যেটি বলছিলেন তিনি, আসলে ক্রেতাদের যে অভিযোগ ছিল যে এবারে গরুর দাম বা মহিষের দাম খুব বেশি চাওয়া হচ্ছে, তিনি যেটা বলেছেন দ্রব্য মূল্যের দাম অনেক বেশি, তাদের গরু পালনে ক্ষেত্রে আসলে অন্যান্য বছর থেকে এই বছর আসলে বেশি টাকা খরচ হয়েছে এবং তাদের একটা পারিশ্রমিক, তারা তো আসলে লাভের আশায় এটুকু তারা করেন, সেক্ষেত্রে আসলে ওই বেশি দাম চাওয়া হয়নি তাদের আশা। তবুও আমরা ক্রেতা বিক্রেতাদের মিশ্র একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। গিরনদা বাজার থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম। আশা রাখি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ থাকবেন। তবে যেটি বলছিলাম, ঈদের আনন্দ সকলেই ভাগাভাগি করবেন। আপনারা প্রত্যেকেই এই রোজার ঈদ এবং এই কোরবানি দুটি ঈদ কিন্তু মুসলমানদের জন্য আসলে বেশ গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে আনন্দ করব, প্রত্যেককে নিয়ে আমরা সুন্দরভাবে ঈদ কাটাবো, এটি আশা করছি। আপনার সাথে এতক্ষণ আমি যুক্ত ছিলাম শামসুল ইসলাম রনি। আশা রাখি আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে, পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো থিমে আপনাদের সাথে আমার কথা হবে। সকলে সুস্থ থাকবেন, প্রত্যেকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং যেটি বলছিলাম দেশ বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। আসসালামু আলাইকুম।